মুসলমানদের কাছে পবিত্র মাহে রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের এক অনন্য সময়। এ মাসে রোজা পালনকারী মুসল্লিরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ইসলামের 5টি স্তম্ভের একটি হল সাওম বা রোজা, যা মুসল্লিদের জীবনের একটি মূল অংশ। তবে রোজার বিধান একদিনে বর্তমান রূপে প্রতিষ্ঠিত হয়নি। ইতিহাস বলছে, ইসলাম ধর্মের প্রচারের আগেও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে উপবাসের রীতি ছিল। ইহুদি সহ আরও অনেক সম্প্রদায়ের মধ্যে সারাদিন পানাহার থেকে বিরত থাকার ধর্মীয় প্রথা প্রচলিত ছিল। পবিত্র কোরআনে যে আয়াতের মাধ্যমে রোজা ফরজ করা হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে যে পূর্ববর্তী জাতির উপরও রোজা ফরজ ছিল। 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় হিজরত করেন, তখন থেকেই মূলত মুসলিমদের হিজরি সনের গণনা শুরু হয়। হিজরি দ্বিতীয় বর্ষে অর্থাৎ 626 খ্রিস্টাব্দে রমজান মাসে রোজা মুসলমানদের জন্য ফরজ ঘোষণা করা হয়। ইসলামী বিশেষজ্ঞদের মতে এটি কোনো বিশেষ রাজনৈতিক বা সামাজিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং ইসলামের পূর্ণাঙ্গ শরিয়া বিধানের অংশ হিসেবেই নাজিল হয়। মক্কায় অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতভাবে রমজানের 30টি রোজা রাখতেন না। সে সময় তিনি চান্দ্র মাসের 3 দিনে রোজা রাখতেন, যা বছরে প্রায় 36 দিনের সমান। এছাড়া আশুরার দিন রোজা রাখার প্রচলন ছিল। মদিনায় হিজরতের পর মহানবী দেখেন যে সেখানকার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তিনিও সেই দিন রোজা রাখা অব্যাহত রাখেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ইসলামের ইতিহাসে আরও দেখা যায়, বিভিন্ন নবীর সময়েও উপবাসের বিধান ছিল। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন বলে বর্ণনা রয়েছে। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম একদিন পর পর রোজা রাখতেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে প্রথমে 30 দিন এবং পরে আরও 10 দিন মিলিয়ে একটানা 40 দিন উপবাস করেছিলেন। এসব ঘটনা প্রমাণ করে আত্মসংযম ও ইবাদতের অংশ হিসেবে উপবাস বহু নবীর শরীয়তে বিদ্যমান ছিল। হিজরি দ্বিতীয় বর্ষে রোজা ফরজ হওয়ার পর শুরুতে কিছুটা সহজ বিধান ছিল। কেউ অসুস্থতা বা অক্ষমতার কারণে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিয়ে তা আদায় করতে পারতেন, অর্থাৎ প্রতিটি রোজার বদলে নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা তার মূল্য গরিবদের দান করা যেত। তবে এই বিধান সাময়িক ছিল। পরবর্তীতে নির্দেশ আসে, রমজান মাস উপস্থিত হলে সক্ষম প্রত্যেক মুসলমানকে রোজা পালন করতেই হবে। রোজা পালনের সময়সূচিও প্রথম দিকে কিছুটা ভিন্ন ছিল। এক পর্যায়ে সন্ধ্যা থেকে এশার আজানের আগ পর্যন্ত খাওয়া দাওয়ার অনুমতি ছিল। এশার আজান হয়ে গেলে পরদিন সন্ধ্যা পর্যন্ত আর পানাহার করা যেত না। এতে অনেক সাহাবীর কষ্ট হতো। পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বিধান চূড়ান্ত করেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে। এই নিয়মই পরবর্তীতে স্থায়ী রূপে প্রতিষ্ঠিত হয় এবং আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি মুসলমান একই বিধান অনুসরণ করে রমজানের রোজা পালন করছেন। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।